বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুর রহমান, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এবং সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে আয়োজিত ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিজ্ঞ আইনজীবীদের আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘক্ষণ যাবৎ আপনারা বিজ্ঞ আইনজীবীদের বক্তব্য শুনেছেন। আপনারা জানেন ইসরায়েল যে নৃশংসতা চালাচ্ছে, একের পর এক ফিলিস্তিনের প্রত্যেকটি অঞ্চলকে তারা আজ মরুভূমিতে পরিণত করে দিচ্ছেন। সেই ইসরায়েলি বাহিনী সেই উপমহাদেশের একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তারা ফিলিস্তিনে তাদের যে আস্থা স্থাপন করেছেন, জাতিসংঘের কাছে বহু আগ থেকে সেটা পরিষ্কার হয়েছিল। ফিলিস্তিনের স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে জাতিসংঘের একটি ভোট গ্রহণ করা হয়েছিল। ফিলিস্তিনের জনগণ তাদের পক্ষে ভোট দেওয়ার পরেও সেই ফিলিস্তিনি অঞ্চলগুলোকে আন্তর্জাতিকভাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বে পুরোপুরি স্বীকৃতি দেয়নি। আপনারা জানেন ইসরায়েল আমেরিকার সহযোগিতা একের পর এক হামলা চালাচ্ছেন, নিরীহ মানুষদেরকে হত্যা করেছেন, শিশুদেরকে হত্যা করেছেন। সর্বশেষ মানবাধিকার কর্মীরা যখন ফায়ার ব্রিগেড নিয়ে উদ্ধারের কাজে নিয়োজিত ছিল, তাদেরকে একের পর এক ঠান্ডা মাথায় ইসরায়েল গুলি করে হত্যা করেছে। আমরা ভিডিওর মাধ্যমে সেই সমস্ত খবর দেখেছি। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের মানুষ প্রতিবাদ জানাচ্ছে, বিশ্ব প্রতিবাদ জানাচ্ছে। আমেরিকার মিনিস্টারকে স্বয়ং সেখানকার সাংবাদিক ওপেন আক্রমণ চালিয়েছে সে যখন ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছিল। আমি সরকারের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে আইনগত দিক থেকে আমাদের সরকার প্রধানের কাছে আহ্বান জানাতে চাই, অনতিবিলম্বে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এই পয়েন্টে এসে একটি মতৈক্য তৈরি করেন, রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের বিরুদ্ধে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। কারণ দেশের মানুষ গণতান্ত্রিক ভাবে যে সরকার পরিচালনা করছেন, আজকে ডক্টর ইউনূস সাহেবের সরকার, আমি একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিগেলি বলছি, আইনগতভাবে অবশ্যই বাংলাদেশকে তার বিরুদ্ধে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, না হলে জনতার আদালতে আমরা দাঁড়াতে পারবো না। আমি দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের বারবার নির্বাচিত সেক্রেটারি এবং বর্তমান সভাপতি মাহমুদ্দিন খোকন সাহেব আমাদের সাথে এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে অংশগ্রহণ করেছেন। আমি দেশবাসীকে আহ্বান জানাতে চাই, রাজনৈতিক দল সহ সারা বিশ্ব আজ সারা দেশে লো ওয়ার্ক কর্মসূচি ঘোষণা করেছে। ইতিমধ্যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লো ওয়ার্ক কর্মসূচি পালিত হয়েছে। সুপ্রিম কোর্ট ভ্যাকেশন হওয়ার পরেও আমরা আইনজীবীরা এই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হচ্ছি। যারা আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসরায়েল নির্বাচন, ফিলিস্তিন স্বাধীন জাতি হিসেবে বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়ান। খোদা হাফেজ। ধন্যবাদ। বক্তব্য রাখবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে এই মানববন্ধন কর্মসূচিতে আমাদের সর্বোচ্চ ইন্সপেক্টর মাহমুদ্দিন খোকন ভাই, উপস্থিত সাইফুর রহমান ভাই সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ আইনজীবীবৃন্দ, সকলকে ঈদ পরবর্তী শুভেচ্ছা। আপনারা জানেন সারা বিশ্বে আজকে একটি কথা সারা বিশ্বের মানুষের কাছে মুখে যে লো ওয়ার ইন গাজা এবং সমস্ত কিছু আজকে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং গাজায় যে অসংখ্য মানুষ নির্বিচারে গুলি করে
অসংখ্য মানুষকে অন্যায়ভাবে ইসরায়েল যে হত্যা করছে তার বিরুদ্ধে সারা বিশ্বের মানুষ আজকে ফুঁসে উঠেছে। বর্ণ নির্বিশেষে সকল মানুষ আজকে প্রতিবাদ জানাচ্ছে। আমরা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এবং সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে সরকারকে জানাবো যে অনতিবিলম্বে এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাতে এবং পদক্ষেপ নিতে আমরা সবাই সুপ্রিম কোর্ট বারের এই মানববন্ধনের আমাদের পক্ষ থেকে দাবি হচ্ছে যে সারা বিশ্বে যে নৃশংসভাবে ইসরায়েল আমেরিকার মদতপুষ্ট হয়ে যে হামলা চালাচ্ছে সে হামলা অচিরে বন্ধ করে আমাদের নিষ্পাপ মুসলিম ভাইদেরকে রক্ষা করুন এবং আমাদের এই দাবি আমাদের এই সহমর্মিতা তাদের কাছে পৌঁছে দেন। সবাই কাছে আল্লাহর কাছে দোয়া করি যাতে আমরা আমাদের এই নির্মম হত্যাকাণ্ড আমরা দেখতে হয় এবং আমাদের ভাইদেরকে অতি দ্রুত যাতে আল্লাহ রক্ষা করে এবং আমাদের এই দোয়া তাদের কাছে পৌঁছে দেয়। সকলকে আমরা ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের সাথে সম্মতি প্রকাশ করার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট হাসান তারিক স্যার, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকের এই সংগ্রামী সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি আমাদের শ্রদ্ধেয় নেতা মিস্টার মাহবুবুল খোকন স্যার এবং সমবেত সাথীগণ, আমরা একটি ঐতিহাসিক বাস্তবতায় এইখানে সমবেত হয়েছি। আপনারা সকলেই জানেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তারা পরিষ্কার বলে দিয়েছে সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, সমস্ত মানবাধিকার সনদ লঙ্ঘন করে আজকে প্যালেস্টাইনের উপরে ওই জায়নবাদী বাহিনী একের পর এক মানবতার বিরুদ্ধে অপরাধ করে যাচ্ছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি আজকে সারা দুনিয়ার এই পশ্চিমা সভ্যতা যারা কোথায় কোথায় আমাদেরকে মানবাধিকার, আমাদেরকে গণতন্ত্র শেখাতে আসে, তারা আজকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আমরা এখানে দাঁড়িয়েছি বিশ্ব মানবতার পক্ষে। এই যে মুসলিম উম্মাহ রয়েছে সেখানে আমরা দেখেছি সেখানেও নানা রকমের মতভেদ। আজকে সময় এসেছে সমস্ত মতভেদের উঠতে উঠে এই মানবতার বিরুদ্ধে যে অপরাধ, এই জঘন্য গণহত্যা, তার বিরুদ্ধে সারা দুনিয়ার আইনজীবী সমাজকে দাঁড়াতে হবে। আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমাজ দেখতেই পারতে বলতে চাই বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায় এবং আমরা একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিজে এবং জাতিসংঘ সহ বিশ্বের যত মানবাধিকার সংস্থা আছে তাদের কাছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে জোর দাবি জানাতে চাই অবিলম্বে এই মানবতা বিরোধী অপরাধের জন্য ওই গণহত্যার নায়ক নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হোক। কারণ তাকে গ্রেপ্তার না করা হলে আজকে গণহত্যাকে আপনারা বৈধতা দিচ্ছেন। আমরা মনে করি তার গ্রেপ্তারের, তার সর্বোচ্চ বিচারের আর কোন বিকল্প নাই। এই জন্য আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট, we the lawyer of the Bangladesh Supreme Court Bar Association, strongly demand the immediate trial, immediate arrest of killer Netanyahu. আমরা মনে করি এই হত্যাকাণ্ডকে আমরা বিনা বিচারে যেতে দেব না। ট্রায়াল মাস্ট বি ডান। আমরা আইনজীবী, আমরা আইনের শাসনে বিশ্বাস করি এবং আমরা মনে করি আন্তর্জাতিক আইন প্রিভেল করবে। প্যালেস্টাইনের জনতার জয় হবে। From river to sea, Palestine will be free. আপনাদেরকে ধন্যবাদ। We want justice. We want justice. We want justice. We want justice. Free Palestine. Free Palestine. বক্তব্য রাখবেন আশরাফুজ্জামান স্যার, সাবেক অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজনে
এবং এই সভার সভাপতি এবং যারা সিনিয়র অ্যাডভোকেট, শুক্রবারের সভাপতি খন্দর মাহমুদ্দিন সহ অন্যান্য বিজ্ঞ আইনজীবীগণ যারা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা জানেন বিগত 15 মাস যাবৎ এই জায়নবাদী ইসরায়েল প্যালেস্টাইনের উপর যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, একের পর এক নারী শিশু সহ হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, নির্বিচারে মানুষকে ধ্বংস করছে, ত্রাণ পর্যন্ত বন্ধ করে দিচ্ছে, হসপিটালে বোমাবর্ষণ করছে, স্কুল কলেজ ধ্বংস করে দিয়েছে, এমনকি মসজিদ সমূহ পর্যন্ত ধ্বংস করে যাচ্ছে। এই সভ্যতার বিরুদ্ধে এই অসভ্য আচরণ, অসভ্য যে বর্বর হামলা, আমরা তার তীব্র নিন্দা করি। আমরা জানাতে চাই, আজকের সকল বিশ্ব মুসলিম নেতাদেরকে পর্যন্ত বলতে চাই, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ না করলে এই শান্তি আসবে না। শান্তি চুক্তি, শান্তি সমাবেশ, শান্তি আলোচনা বন্ধ করুন। যে ইসরায়েল আজকে যে জায়নবাদী আজকে যেখানে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, আমরা তার বিচার প্রকাশ্য করতে চাই এবং সেটা যুদ্ধের মধ্যে সমাধান হবে। বিগত 80 বছর যাবৎ এই প্যালেস্টাইনের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ করে যাচ্ছে, একের পর এক হামলা করছে, সন্ত্রাস করছে, আমাদের নারী পুরুষ যে রক্তাক্ত করেছে তার উপযুক্ত জবাব আমাদের দিতে হবে। আমরা এই শুক্রবার থেকে আইনজীবী সমাবেশ থেকে আমরা দাবি করছি, অবিলম্বে এই ইসরায়েলকে আমাদেরকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে এবং আমাদের দাবি সেই পূরণে আমার যথাযথ ব্যবস্থা করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।